তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো এখন ঘড়িতে বেজে গেছে সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আমি কোথায় আছি। আমি রয়েছি আমার গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে রয়েছি। এসছি হলো গত পরশু এসছি রাত্রির বেলা। কালকে সারাদিন শরীরটা অতটা জুতের ছিল না বলে কোনো ব্লগ করতে পারিনি। তো ভাবলাম আজকে থেকে তোমার একটা ব্লগ শুরুই করে দিই। খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকাল 7টার সময় অলরেডি ঘুম থেকে উঠেছি। একটু ঘুম ঘুম লাগছে, কেননা সেটজিন খাচ্ছি আর এখানে এসে কোনো কাজবাজ করছি না। সব কিছুই মা বদ্দি সমস্ত কিছু সামনে নিচ্ছে, বসে আছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এই হলো কাজ। আর আজকে থেকে ভাবলাম ব্লগটা স্টার্ট করলাম, কেননা আজকে অনেক জায়গায় যাব, অনেক জায়গা বলতে এই গ্রামটা একটু ঘুরবো। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি রান্না বান্না এই ঘরের আশেপাশে, গ্রামের আশেপাশটা টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা আসবো বলে আমার শাশুড়ি মা যিনি আছে, সে আমাদের জন্য খাট বানিয়েছে। এতদিন চৌকি ছিল, খাট বানিয়েছে। তো এখন ওই খাটের জন্য গদি কিনতে যাচ্ছি। তো এখানে তো সব কিছু সকাল সকাল, সকালবেলা না গেলে কিছুই পাওয়া যায় না। তো এখন আমি আর আমার বর এই যে দুজনে মিলে যাচ্ছি সেই গদিটা কিনতে। কাছেই, একদম পাশেই বাজার। তো চলো দেখি দোকানটা কেমন, কতটুকু গ্রামের দোকান, গ্রামের বাজার, চলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। গ্রাম দেশে ছোট্ট একটা দোকান, যেখানে সমস্ত গদি টদি পাওয়া যায়। চলো ছোট্ট দোকানটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে হলো লক্ষ্মী পুজো হওয়ার কথা ছিল, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছিল বলে লক্ষ্মী পুজোটা হতে হয়নি। আর যাত্রারও হওয়ার কথা ছিল। এই দেখো বিশাল বড় এরিয়া জুড়ে প্যান্ডেলটা হয়েছে। আর এদিকে মা লক্ষ্মী দেবীর মূর্তি তৈরি হচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য হতে পারেনি কমপ্লিট। তো নেক্সট বৃহস্পতিবার এই প্রোগ্রামগুলো হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইখানে, আমি ঠিক চিনি না, এই যে হোর্ডিং টানিয়েছে, এই যাত্রাপালাটা হওয়ার কথা ছিল। আরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছুই হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই যে আমরা করতে পারিনি। তো চলো দেখাই এখানকার মন্দিরটা। মা লক্ষ্মী আর নারায়ণ এখানে তৈরি হচ্ছিল। আর এটাকে বলে দুর্গা মঞ্চ। এখানেই দুর্গা পুজো হয়, এখানে সমস্ত পুজো হয়। বিশাল বড় মন্দিরটা। তো এখানেই সমস্ত পুজো হবে, কিন্তু নেক্সট বৃহস্পতিবার হবে। বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার, ওই জন্য ওই ভেবে লক্ষ্মী ঠাকুরকে বৃহস্পতিবার ভাবে হয়ে এখানে পুজো করবে। আর এইদিকে রয়েছে একটা বিশাল বড় পুকুর। মেদিনীপুরে এসে যে জিনিসটার জন্য অনেক প্রতীক্ষায় থাকি, সেটা হলো পেটাই পরোটা। এখানকার বিখ্যাত, আমাদের ওইদিকে সেরকম পাওয়া যায় না, আর পাওয়া গেলে সেরকম টেস্ট হয় না। তো পেটাই পরোটা নিয়ে বসে পড়েছি। মা বাড়িতে বানিয়েছে ঘুগনি। এই যে পেটাই পরোটা দেখতেই পাচ্ছ। আমার খুব ভালো লাগে এখানে আসলে, এই পেটাই পরোটাই আমার ব্রেকফাস্টে লাগে। আর মা ঘুগনি করে দিয়েছে। তো খেয়ে নিয়ে তারপরে পেট পুজো করে যাব হলো। আমি আজকে বলেছি যে আমি আজকে মাংসর দায়িত্বটা নেব। আজকে মাংসটা রান্না করবো। আর আজকে বাড়িতে ননদ টনদ কেউ আসেনি, কালকে সকালবেলা সব ননদ তাদের ছাপা সব আসবে। তো খেয়ে নিই চলো। প্রচণ্ড খিদে পেয়েছে, অনেক বেলাও হয়ে গেছে। এখানে 10টা অনেকটাই বেলা। আর ওইখানে থাকলে তো ঘুম থেকে উঠি এখন। তো খেয়ে নিই, অনেক সকালবেলা উঠেছি, পেটের ছুঁচোয় ডন দিচ্ছে, খেয়ে নিই।
তোমাদের সামনে এলাম। এখন দেখছো বাইকে বসে আছি, যাচ্ছি একটা জায়গায় কেলেঘাই নদীর পার। বন্যায় কীরকম কী পরিস্থিতি সেই সব দেখতে যাচ্ছি। চলো তোমাদের গ্রামের একটু রাস্তাঘাটগুলো একটু দেখিয়ে দিই। গ্রাম দেশে চাঁদা নেবে বলে এরকম রাস্তার উপর একটা বাস দিয়ে এরা আটকাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ। যদি কেউ পালাতে না পারে ওই জন্য এরা বাস দিয়ে এরকম ধরছে। রাস্তা দিয়ে যেতে যেতে এই রাস্তাটা এত সুন্দর লাগলো। যাওয়ার সময় ভিডিও করেছিলাম, পুরো সুন্দর, দুপাশে গাছ আর পুকুরও রয়েছে। পুকুর বলতে এগুলো সব জল, কেলেঘাই নদীর জল, বৃষ্টির জল। তো এত সুন্দর লাগলো, ভাবলাম যে একটুখানি ফটো তুলে নিই। হ্যাঁ, তো একটু ফটো তুলে নিই। তারপরে আর দেখো আমি পুরো একদম গ্রামের বধূ।